আপনারা 5ই আগস্ট সরকার পালাইলো, শেখ হাসিনা পালাইলো, আর আপনারা 8ই সেপ্টেম্বর নাগরিক কমিটি গঠন করেছেন এবং নাগরিক কমিটি গঠন করে আপনারা উল্টাপাল্টা কথা বলতেছেন এবং ক্ষমতাকে ব্যবহার করে সারা বাংলাদেশে রাজনৈতিক দল গঠন করছেন এবং আপনারা এটাও করতেছেন যে আজকে আমাদের বলতে হয় আপনাদের ছাত্র, আপনারা কিন্তু ছাত্র, আপনারা ছাত্র নেতা, হয়তো কারো মাত্র শেষ হয়েছে, কারো বা 2 বছর আগে শেষ হয়েছে, কেউ বা রানিংয়ে আছেন, কিন্তু আজকে আপনাদের আমাদের প্রশ্ন, দামি দামি গাড়ি 40 লাখ 50 লাখ টাকা দামের গাড়ির বহর আপনাদের থাকে কোথা থেকে, সেটা আপনারা পান কোথা থেকে? আপনারা তো ছাত্র। এখন না কমিটি গঠন করতেছেন, কমিটির টাকা মানে ফান্ড কোথা থেকে আসে আপনাদের? কোথা থেকে আপনাদের আলাদিনের আশ্চর্য চেরাগ চলে আসলো ভাই নাসির? সেটাও কিন্তু আমরা একটু জানতে চাই ভাই। যে আমাদের নাসির পাটোয়ারি সাহেব তিনি আগে জামাত শিবির করতেন, যেটা আমাদের কাছে তথ্য আছে, কোনো অন্যায় না, একটা দল করতেই পারে। তারপর উনি এবি পার্টিতে ছিলেন, সেটাও আমরা জানি। উনি সংগঠন করতেই পারে, বদলাতে পারে, কিন্তু উনি এখন আবার নাগরিক কমিটিতে আসছেন। নাগরিক কমিটির সম্পর্কে উনি সভাপতি। এখন আমরা শুনতেছি ছাত্রদের একটা সংগঠন আসবে নতুন করে, জনশক্তি নাকি জানি একটা, এরকম জানি না, এখন ওটা প্রকাশ হয় নাই, কিন্তু বাতাসে ভেসে আসছে। তো আপনারা একের পর এক সংগঠন তৈরি করবেন, পাল্টাবেন, আসবেন, আর আমাদেরকে কটাক্ষ করে কথা বলবেন, এটা কিন্তু আমরা সহ্য করতে পারছি না। এবং দেশবাসী এটাকে কিভাবে নিবে সেটা দেশবাসী ভালো জানেন। যারা এই দেশে রক্ত দিয়েছেন, আপামর জনতা, তারাও কিন্তু আঘাত পাচ্ছে যখন বলেন যে এটা আমরা বাংলাদেশে বিজয় এনেছি। আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই, 9 দফা ছিল, আপনাদের আবারও স্মরণ করে দিচ্ছি। আপনারা কিন্তু 1 দফায় ছিলেন না, 3ই আগস্ট পর্যন্ত 9 দফায় ছিল। মানে মানুষের মুখে প্রশ্ন, সমাজে প্রশ্ন মানে তারা তৈরি করে দিয়েছেন। ছাত্রদের উপরে মানুষের যে একটা সম্মান, যে তারা আন্দোলন করছে, আন্দোলনে ভূমিকা রাখছে। হ্যাঁ, ছাত্ররা সামনে ছিল, আন্দোলন কিন্তু আমরা সহ জাতীয়তাবাদী দল কিন্তু অনেক বড় একটা দল আন্দোলন করে গেছে। তো আপনারা কেন 8 জুলাইতে, যেটা আমাদের প্রশ্ন, 8 জুলাইতে কেন আপনারা নাগরিক কমিটি গঠন করতে পারলেন না? কেন করেন নাই? আপনারা একটা কমিটি গঠন করেই আপনারা আন্দোলনে নামতেন, ছাত্র পরিচয় না রাখা। তখন তো আপনারা সেটা করেন নাই। এরপরে আপনারা এখন সেপ্টেম্বর মাসে এসে আপনারা নাগরিক কমিটি ঘোষণা দিলেন। এখন আন্দোলনের পরে আপনাদের এক অংশ গেছে সরকারে, আরেক অংশ আছেন বাহিরে। তো এখন এই বাহিরে থাকা অবস্থা, আজকে ক্ষমতাকে ব্যবহার করে আপনারা এখন সারা বাংলাদেশে কমিটি দিচ্ছেন এবং কমিটি দেওয়ার চেষ্টা করছেন। তারপরে আবার সাথে ওই যে জুলাই আগস্টে যারা গুলি চালাইছে আওয়ামী লীগের কমিশনাররা, আপনারা তাদেরকে নিয়েও আপনারা সমাবেশ করছেন এবং তাদেরকে নিয়ে আপনারা কমিটি গঠন করছেন। তো সেখানে আমাদের প্রশ্ন হলো, খুনি হাসিনার দোসররা কখনো কি মুক্ত থাকতে পারে? তারা তো হাসিনার আমলেই কমিশনার ছিল, তা কাউন্সিলর ছিল, সেই কাউন্সিলররা গুলি চালাইছে, এটা বহু জায়গায় তাদের নামে মামলা হয়েছে। সেই কাউন্সিলরদেরকে নিয়ে আপনারা আবার সে আওয়ামী লীগকে পুনর্বাসিত করার চেষ্টা করছেন। সুতরাং আপনারা অন্যের জাতীয়তাবাদী দলের দিকে আঙ্গুল তোলার আগে ভাই, আপনাদের নিজের দিকে একটু আঙ্গুলটা তুলে আয়নার সামনে দাঁড়াইয়া নিজের চেহারাগুলো একটু দেখা পরিষ্কার হবেন যে আসলে আমরা যেটা করতেছি এটা কি রং করতেছি নাকি রাইট করতেছি। তখনই আপনার বিবেক থাকলে বিবেকের কাছে আপনি ক্লিয়ার হয়ে যাবেন।